ভিউয়ার্স নমস্কার। প্রথমে আপনাকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন আড্ডার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্যাট 2025-26 অর্থাৎ পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্ট আমরা কিভাবে নেব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব এবং কিভাবে আমরা স্টুডেন্টদের ডাটা অনলাইন আপলোড করব সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আমরা জানি প্যাট 2025-26 অর্থাৎ পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্ট ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের হবে, ঠিক আছে? তো ক্লাস 3 থেকে 5 পর্যন্ত অর্থাৎ লোয়ার প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের 4টা বিষয়ের উপর হবে: ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথস, ইভিএস। প্রত্যেক সাবজেক্টে 10 করে মার্কস থাকবে, টোটাল 40 মার্কস। আপার প্রাইমারি স্কুলের ক্লাস 6 থেকে 8 পর্যন্ত 5টা বিষয়ের উপর হবে, প্রত্যেক বিষয়ে 10 করে মার্কস থাকবে, টোটাল 50 মার্কস থাকবে, ঠিক আছে? তো এই এক্সাম আমরা কিভাবে নেব, প্রশ্নপত্র কিভাবে আসবে, কিভাবে পাবো এবং কিভাবে আমরা এই স্টুডেন্টদের ডাটা আমরা আপলোড করব অনলাইন, সেটার বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমেই আমাদেরকে এই প্যাট অর্থাৎ পিরিয়ডিক অ্যাসেসমেন্ট টেস্ট 2025-26 টোটালি সমস্ত বিষয় নিয়ে আমাদের প্রত্যেক স্কুলের টিচারদের নিয়ে একটা অনলাইন ট্রেনিং হয়েছে। সেই ট্রেনিংয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমরা অনেকে কিন্তু এই ট্রেনিংয়ে বিভিন্ন কারণে আমরা জয়েন হতে পারিনি, যার জন্য আজকে এই ট্রেনিংয়ের বিস্তারিত সব কিছু আমরা আলোচনা করব। লাইভ আমরা রেজিস্ট্রেশন কিভাবে করব সেটাও আমি দেখাবো, তারপর আমরা কিভাবে প্রশ্নপত্র আমরা পাবো সেটাও আমি দেখাবো, ঠিক আছে? তো প্রথমত আমাদেরকে প্রত্যেক স্কুলের সেই সিলেক্টেড টিচার্সকে আমাদের সুইপ চার্ট সুইপ চার্ট নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ এই অ্যাপস আমরা প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ডাউনলোড করতে হবে, কীভাবে আমরা করব সেটাও আমি লাইভ দেখাচ্ছি। তারপর প্রশ্নপত্র আমরা কীভাবে পাবো, সেই প্রশ্নপত্র পাওয়ার জন্য কিন্তু আমাদের আরেকটি অ্যাপস আমাদেরকে ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ই ক্লাসরুম। সেটাও প্লে স্টোর থেকে আমাদেরকে ডাউনলোড করতে হবে এবং সেই ই ক্লাসরুমে আমরা এক্সাম শুরু হওয়ার ঘন্টা দেড়েক আগে কিন্তু সেই প্রশ্নপত্রগুলো লোড করা হবে, তারপর আমরা পাবো, ঠিক আছে? সেই প্রশ্নপত্রগুলো বোর্ডে লিখে দেব এবং বোর্ড থেকে বাচ্চারা দেখে দেখে কী করবে, তাদের পরীক্ষার খাতায় সেগুলোর আনসার করবে, ঠিক আছে? আর এই আনসারগুলো অর্থাৎ তারা যে কোয়েশনের যে আনসার ওরা করলো সেই রেসপন্সগুলো আমরা কী করব, আমরা অনলাইনে এই সুইপ চার্ট যে অ্যাপস আছে এই অ্যাপসে গিয়ে আমরা প্রত্যেকটি স্টুডেন্টদের একটি একটি করে কিন্তু আমরা প্রত্যেক ক্লাসের সব ছাত্রদেরকে সেখানে আপলোড করতে হবে, ঠিক আছে? তার মানে অনেক কাজ, যে স্কুলে অনেক বেশি ছাত্র আছে সেই স্কুলে কিন্তু অনেক কাজ, এইভাবে অনলাইনে একটি একটি করে ছাত্র আপলোড করতে হবে, ঠিক আছে? এই লোগোটা কিন্তু সুইপ চার্টের। তো এটা আমরা ইনস্টল করব, আমি ইনস্টল করছি। এই দেখুন সেটা ইনস্টল হয়ে গেছে, আমি এখন এটা ওপেন করব, ঠিক আছে? ওপেন করছি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নিয়েছি, তারপর সাবমিট করেছি। তারপর দেখুন কী এসেছে, তারপর সেখানে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে? মোবাইল নাম্বার দিয়ে দিলাম।
তারপর একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা সেখানে আমাদেরকে দিতে হবে। তো ওটিপি এসে গেছে, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ওটিপিটা দিয়ে দিলাম। অ্যান্ড কনফার্মে আমি ক্লিক করে নিলাম। তারপর এই পেজটা এসেছে, এখানে আমরা নাম লিখবো, প্রত্যেকের নিজের নিজের নাম লিখবো। ঠিক আছে, তারপর কন্টিনিউ আমরা ক্লিক করে নিলাম। তারপর এখানে স্টেট সিলেক্ট করতে হবে, আসাম। সিটি সিলেক্ট করতে হবে। তারপর আবার কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপর দেখুন এই পেজটি এসে গেছে। ঠিক আছে, রেজিস্ট্রেশন কিন্তু এখনও পুরো হয়নি। ঠিক আছে, এখানে দেখুন কি লেখা আছে, কমপ্লিট ইউর প্রোফাইল বাই অ্যাডিং এ ফিউ ডিটেলস। আরও কিছু রয়ে গেছে। ঠিক আছে, সেটা আমরা দিয়ে দেব। ঠিক আছে, সিলেক্ট ইউর জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার তো আছে, ইমেল আইডি, তারপর আবার সেভ করে নেব। ঠিক আছে, সেভ করার পরে কিন্তু আমার এই পেজটি আসবে। ঠিক আছে, তো এই পেজে আমরা কীভাবে আমরা সেই স্টুডেন্টদের ডাটা আমরা আপলোড করব। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই পেজের এই যে স্ক্যান লেখা আছে, এই যে স্ক্যান অ্যান্ড চ্যাট, এই স্ক্যান যে জায়গায় লেখা আছে সেখানে আমরা ক্লিক করার পর এই আমরা স্ক্যানারটা আসবে। ঠিক আছে, এই স্ক্যানার দিয়ে আমরা কি করব, এই স্ক্যানার দিয়ে আমরা এক্সামের পর বা এক্সামের আগেও হয়তো আসতে পারে, প্রত্যেকে আমরা নিজের নিজের ব্লগ থেকে আমাদেরকে একটা কিউআর কোড দেওয়া হবে। ছাত্রদের ডিটেইলস আমরা এই কিউআর কোড যখন আমরা কী করে নেব, স্ক্যান করে নেব, টোটাল ডাটাটা আমরা কিন্তু পেয়ে যাব প্রত্যেকের স্কুলের। ঠিক আছে, প্রত্যেক ব্লকের পুরো ডাটাটা কিন্তু আমরা প্রত্যেক স্কুলের আমরা পেয়ে যাব। তারপর আমরা কি করব, সেখানে কিভাবে স্টুডেন্টদের ডিটেলস আমরা আপলোড করব সেটা আমি এখন দেখাচ্ছি। তারপর আমরা দেখুন আমরা অ্যাপস আমরা ডাউনলোড করে সেটাতে রেজিস্ট্রেশন করে নিয়েছি। তারপর আমরা এই যে আমাদেরকে যেটা দেখাচ্ছে স্ক্যান করার জন্য, ঠিক আছে, এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে স্ক্যান করার জন্য, সেখানে আমরা স্ক্যান করার পর কিউআর কোড স্ক্যান করার পর আমাদের এই পেজটি আসবে। ঠিক আছে, এখানে দেখুন কি আছে, রাইট ইউর ফোন নাম্বার। এখানে আমরা আপনার প্রত্যেকের রেজিস্টার করা টিচারদের ফোন নাম্বার আমাদেরকে দিতে হবে, অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আমরা কী করেছি, রেজিস্ট্রেশন করেছি, সেই ফোন নাম্বারটা দিয়ে আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, তারপর একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনাকে দেব। ঠিক আছে, তারপর ওই পেজটা আসবে, ওটিপিটা দেওয়ার পর ওই পেজটা আসবে, প্লিজ রাইট হাই। সেখানে আমরা একটা হাই লিখে আমরা সেটা আমরা ক্লিক করে নেব। ঠিক আছে, তারপর একে একে এই পেজগুলো আসবে। প্রথমটা কী আছে দেখুন, সিলেক্ট রেকর্ড স্টুডেন্ট পারফরমেন্স। এই পেজে আমাদেরকে স্টুডেন্টদের
রেকর্ড পারফরমেন্স আমরা বের করব, অর্থাৎ এখানে আমাদেরকে কী করতে হবে, আমাদের স্কুলের ইউডাইস কোড আমাদেরকে দিতে হবে। তারপর আমরা এই প্রত্যেক স্কুলের সেই নির্দিষ্ট স্কুলের আমরা এই স্টুডেন্টদের রেকর্ড আমরা পেয়ে যাব, ঠিক আছে। তারপর আমরা আসব সিলেক্ট ক্লাসে, ক্লাস সিলেক্ট করব। তারপর আমরা সাবজেক্ট সিলেক্ট করব সেখানে, ঠিক আছে। তারপর আমরা সিলেক্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট, এই অ্যাসেসমেন্ট আমরা সিলেক্ট করব। তারপর আমাদেরকে কী করতে হবে দেখুন, সিলেক্ট সার্ভে, এই এখানে সিলেক্ট সার্ভেতে আমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। সিলেক্ট সার্ভেতে ক্লিক করার পর এই পেজটি আসবে, ঠিক আছে। এই পেজে আমরা ওই নির্দিষ্ট স্টুডেন্ট নির্দিষ্ট সাবজেক্টের নির্দিষ্ট কোয়েশনের আনসার কি দিয়েছে বা স্ক্রিপ্ট করেছে, ডিটেলস আমরা এই 3টা কলামে সেগুলো পূরণ করব। তারপর সেখানে ক্লিক করব, ঠিক আছে। তারপর কমপ্লিট হওয়ার পর সেই কনফার্মে আমরা ক্লিক করে নেব, ঠিক আছে। ওই নির্দিষ্ট ক্লাসের নির্দিষ্ট সাবজেক্টের ওই স্টুডেন্টদের ডাটা কিন্তু আপলোড হয়ে গেল। ঠিক এইভাবে আমরা একটি একটি করে প্রত্যেক ক্লাসের প্রত্যেক বিষয়ের প্রত্যেকটি বাচ্চাদের আমরা এই তাদের কোয়েশনের আনসারের রেসপন্সগুলো আমরা কী করব, এইভাবে আমাদেরকে আপলোড করতে হবে এই সুইপ চার্ট অ্যাপসে, ঠিক আছে। ই ক্লাসরুমে আমরা কীভাবে গিয়ে প্রশ্নপত্র পাবো, ঠিক আছে, সেটাও আমি লাইভ দেখাচ্ছি। আমি এখন ই ক্লাসরুমে চলে যাচ্ছি। ই ক্লাসরুম প্লে স্টোর থেকে আমি ই ক্লাসরুম ডাউনলোড করতে হবে। আমরা এই ই ক্লাসরুমের অ্যাপসটা আমরা আপলোড করব, ঠিক আছে। ইনস্টল হয়ে গেছে, আমি এখন ওপেন করব। এখন আমি এটা ওপেন করব। লগিং এজ স্টুডেন্ট, সাইন ইন উইথ গুগল, আমি সাইন ইন উইথ গুগলে ক্লিক করে নিয়েছি। একটা ইমেল আইডি লাগবে, সেটা চুজ করে নিলাম। দেখুন ই ক্লাসরুম খুলে গিয়েছে, ঠিক আছে। এই ই ক্লাসরুম অ্যাপসে আমরা এই যে লেখা আছে লাইভ ক্লাস, ভিডিও অ্যান্ড নোটস, অফলাইন কন্টেন্ট, প্যাট, এই প্যাট যে জায়গায় লেখা আছে, সেই প্যাট যে জায়গায় লেখা আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করব এবং প্রত্যেক ক্লাসের আমরা ওই প্রশ্নপত্রগুলো কিন্তু এই জায়গাতেই আমরা পাবো, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তবে আপনাদের কলিগসদের ভিডিওটি শেয়ার করবেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। জয় হিন্দ, জয় ভারত।